দ্বিতীয় দফায়ও দুদকের তলবে সাড়া দিলেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ। তবে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ দুবাইতে পাড়ি দিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। প্রিয় দর্শক, সাবেক আইজিপি বেনজির আহমেদের আপডেট খবরাখবর জানতে নয়ন দাস মিডিয়াতে চোখ রাখবেন। আমরা কথা না বেরে সরাসরি স্ক্রিনে চলে যাই। দ্বিতীয় দফায়ও দুদকের তলবে সাড়া দিলেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ। তবে লিখিত বক্তব্যে নিজের পক্ষে দুদকে চিঠি পাঠিয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক। দুদকের প্রধান আইনজীবী জানিয়েছেন, আইন অনুযায়ী বেনজিরের আত্মপক্ষ সমর্থনে জবাব দেওয়ার আর সুযোগ নেই। এদিকে এনবিআর সদস্য মতিউর রহমানের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। পদ হারিয়েছেন এনবিআর ও সোনালী ব্যাংক থেকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। দ্বিতীয় দফায়ও দুদকের ডাকে সাড়া দিলেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ। চলতি মাসের 6 তারিখ তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথম তলব করা হয়েছিল। তার আগেই দুদকে চিঠি দিয়ে দেশের বাইরে অবস্থান করছেন জানিয়ে 2 মাসের সময় চান সাবেক আইজিপি বেনজির। দুদকে হাজির না হলেও এ দফায় আইনজীবীর মাধ্যমে লিখিত বক্তব্য পাঠিয়ে নিজের পক্ষে সাফাই গিয়েছেন সাবেকেই পুলিশ প্রধান, যেখানে কয়েক দফা শান্তি মিশনে অংশ নেয়া ও অর্থের উৎসের ফিরিস্তি তুলে ধরেন বেনজির। যদিও দুদক বলছে তার আত্মপক্ষ সমর্থন কিংবা জবাব দেওয়ার আর কোনো সুযোগ নেই। তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি আনা হয়েছে, সে বিষয়ে তার এবং তার পরিবারের সদস্য, বিশেষ করে তার স্ত্রী এবং কন্যাদের অভিযোগ যে আনা হয়েছে তাদের বিরুদ্ধে, সেই বিষয়ে তার অবস্থান তিনি বর্ণনা করেছেন। দুদকের সিদ্ধান্ত লাগবে। দুদক আইনজীবী বলেন, অনুসন্ধান শেষে স্বল্প সময়ের মধ্যেই মামলার অনুমোদন চেয়ে কমিশনে আবেদন করবে তদন্ত দল। যেভাবে অনুসন্ধান কার্য এগিয়ে চলছে তাতে নির্দিষ্ট সময়ের মধ্যে অনুসন্ধানকারী দল অনুসন্ধান রিপোর্ট দাখিল করতে পারবে, কারণ ইতিমধ্যে আদালতের 3 দফায় 3টি আদেশ এসেছে। কাজে এগুলো ভীষণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আদালতের আদেশকে আপনাকে সমীহ করতে হবে। এদিকে ছাগল কাণ্ডে আলোচিত এনবিআর সদস্য মতিউর রহমানকে সরিয়ে আর্থিক সম্পর্ক বিভাগে সংযুক্ত করা হয়েছে। মতিউরের দুর্নীতির বিষয়ে অনুসন্ধানে 3 সদস্যের কমিটি গঠন করেছে দুদক। একটি টিম কাজ করছে, এই অনুসন্ধানকারী টিম স্বাধীনভাবে কাজ করুক, আমরা ফলাফল জানতে পারব। তখন দেখেননি কেন বা কি, সেটা কমিশন পর্যালোচনা করবে। অভিযোগের মাত্রা বা অভিযোগের ধরন পরিবর্তন হতে পারে, আমরা এখনো জানি না, সেগুলি অনেক আগের ঘটনা। এর আগেও এনবিআরের এই কর্মকর্তার বিরুদ্ধে 4 বার অনুসন্ধান কাজ শুরু করেছিল দুদক, কিন্তু অন্ধকারে হারিয়ে যায় দুদকের সেই অনুসন্ধান। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। সবাইকে সালাম ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি কয়েকদিন আগেই বলেছিলাম যে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ দুবাইতে পাড়ি দিয়েছে। গতকালকে প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকায় দেখলাম, খবর বেরিয়েছে যে বেনজির আহমেদ এ মাসের গোড়ার দিকে, এ মাস না, গত মাসে মে মাসের গোড়ার দিকে সিঙ্গাপুরে গেছেন। হয়তো সিঙ্গাপুর তার ট্রানজিট ছিল, কিন্তু আলটিমেট ডেস্টিনেশন ছিল দুবাই। আমার দুবাইয়ের যে সোর্স আছে, সেই সোর্স আমাকে বলেছে যে গতকালকে তার সাথে তার দেখা হয়েছে। তো সেই সোর্সের মাধ্যমে যে খবরটি পেলাম, আসলে বেনজির আহমেদের দুবাইতে থাকার কোনো অসুবিধা নাই। ওখানে তার রেসিডেন্ট পারমিট আছে এবং দুবাইতে তার মিনিমাম ক্যাশ 150 কোটি টাকা আছে। এর বাইরে তার বিভিন্ন ব্যবসা, সোনার দোকান সহ, ঘড়ির দোকান সহ অনেক ধরনের ব্যবসা আছে। সেই ব্যবসাগুলোতে আছে। আর সবচেয়ে মজার যে ব্যবসা তার আছে, যেটার খবর কেউ আপনার নিতেই পারবো না, আমরা কেউ নিতে পারবো না, সেটা হলো দুবাইয়ের বিভিন্ন শেখদের যেসব কোম্পানি আছে, সেই কোম্পানিতে, ভালো ভালো কোম্পানিতে শেয়ার কেনা আছে তার। তো মালিক না, শেয়ার হোল্ডার। শেয়ারের ডিভিডেন্ড আসে, লাভ আসে, কিছু কিছু অন্য ধরনের লাভ আসে। সেই লাভগুলো নিয়ে উনি বহাল তবিয়তেই, ওনার কাছে যে টাকা আছে, ওনার জীবদ্দশায় ফুর্তি করে হলেও এই টাকা দিয়ে, যেহেতু ওনার নিজস্ব ফ্ল্যাট এবং ওখানে সম্পত্তি আছে, সেখানে থেকে উনি যে টাকা আছে সেই টাকা দিয়েই উনি তার বাকি জীবন সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবেন। এতে কোনো সমস্যা হবে না। আর বাংলাদেশের আইন আপনারা দেখছেন, গ্রেনেড হামলা, 21শে আগস্ট গ্রেনেড হামলা,
মামলা, শেখ হাসিনা ক্ষমতায় থাকার পরও কত বছর লেগেছে, এবং বেনজির আহমেদের এই মামলা কতদিনে শেষ হবে, কারণ তার পক্ষেও তো উনি আইনজীবী নিয়োগ করবেন। বিএনপি যদি তার উকিলকে দিয়ে তারেক রহমানের মতন লোককে বাঁচানোর জন্য একটা মামলাকে এত বছর টেনে লম্বা করতে পারে, তাহলে বেনজির আহমেদেরও এই মামলা টেনে টেনে তার কাছাকাছি লম্বা করবে। ততদিনে আসলে দেখা যাবে যে তার অন্যান্য সম্পদের পরিমাণ, ভ্যালু, অ্যাসেট ভ্যালু আরো বেড়ে যাবে। তখন আরো অনেক নতুন নতুন উইন্ডো ওপেন হবে তার জন্য। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে এই যে অনেকেই বলছেন যে 6 তারিখে হয়তো উনি নিজে হাজির হবেন, তবে কেউ কেউ বলছেন না, উনি হাজির হবেন না, উনি উকিলের মাধ্যমে, তার অ্যাডভোকেটের মাধ্যমেই উনি হাজিরা দেবেন, কথা বলবেন। মোদ্দা কথা আসলে বেনজির আহমেদ যে দেশে নেই সেটা নিশ্চিত, তবে পত্রিকায় যে ইমিগ্রেশন পুলিশের উদ্ধৃতি দিয়ে সিঙ্গাপুরের কথা বলছে, উনি সিঙ্গাপুরে নেই, উনি দুবাইতে, সেটা নিশ্চিত, এবং উনি বহাল তবিয়তেই আছেন। ওনার সমস্যা আছে বলে মনে করছেন না উনি নিজেও। দেখা যাক, এই দুর্নীতি বিরুদ্ধে অভিযানের সরকার তো বেশ কঠোর মনে হচ্ছে, সেই কঠোরতাটা কত দূরে যায় এবং মানুষকে কতটুকু স্বস্তিতে আনতে পারেন সরকার, সেটা আমরা দেখব। প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। বেনজির আহমেদের সম্পর্কে কোনো কিছু কোনো বক্তব্য থাকলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপডেট ভিডিও পেতে চাইলে নয়ন চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।